হ্যালো বন্ধুরা, আজকের নয়ন কিচেনে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপিটা হলো, দেখতেই পাচ্ছ এখানে শাক নিয়েছি। সাদা শাকের ডাঁটা তো খাওয়া হয়ে গেছে, পাতাগুলো আছে। তো পাতাগুলো ভাবছি কি করব, কিছু একটা বানানো যাক ফেলে না দিয়ে, তাই জন্য রেখেছি। তো এখন এই পাতাগুলো দিয়ে বানাবো। তো ওই শাকের পাতাগুলো দিয়ে আমি আজকের বানাবো চিংড়ি মাছ দিয়ে শাক বাটা। তো চিংড়ি মাছ দিয়ে শাক বাটা কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন পুরো ভিডিওটা। প্রথমে আমি পাতাগুলো সিদ্ধ করে নেব একটু নুন দিয়ে। তো পাতাগুলো ভালো করে ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। একটু জল দিয়েছি, এখানে একটু নুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। এখন এটা দুটো সিটি দিয়ে নেব। শাকটা সিদ্ধ হয়ে গেছে, তো জলটা ফেলে দেব। তো এখানে জল ঝরিয়ে নিয়েছি শাকটা। এখানে নিয়েছি পেঁয়াজ, একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি চিংড়ি মাছ, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুনটা একটু বেশিই লাগবে। এখানে নিয়েছি আদা। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে এইগুলো ভেজে নেব। এখানে তেলটা গরম হয়ে গেছে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখানে দিয়ে দিচ্ছি আদা, খুব অল্প পরিমাণে, খুব বেশি নয়। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো এখানে পেঁয়াজ রসুনটা একটু ভাজা হয়ে গেছে, তো এখানে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ। তো এরকমভাবে ভেজে নিতে হবে সব মশলা। তো এখানে মশলাগুলো সব ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। তো এখন ভাজাগুলো সব নামিয়ে নিচ্ছি। তো মিক্সির জারের মধ্যে শাকগুলো দিয়ে দিয়েছি বাটার জন্য। যে মশলাগুলো ভেজেছিলাম সেই মশলাগুলোও দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন সব একসঙ্গে বেটে নিতে হবে এরকমভাবে, শাক আর মশলা। তো এখানে অল্প একটু জল দিয়ে দিচ্ছি বাটার জন্য। তো ওটা বাটা হয়ে গেছে, এরকমভাবে বেটে নিতে হবে। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো। তো এখানে সর্ষের তেলটা গরম হয়ে গেছে, তো এখন আমি বাটাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এখানে আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন, হলুদ গুঁড়ো, গ্যাসটা কমানো ছিল, গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি।
বারবার নাড়তে হবে, তা না হলে পড়ে যাবে, নিচ থেকে পুড়ে যাবে। বারবার নাড়লে পরে পুড়বে না। এটা কিন্তু নরম আছে, এটা শুকাতে হবে। এটা হয়ে গেছে, দেখুন কড়াইয়ের গায়ে লাগছে না, তার মানে হয়ে গেছে। গায়ের থেকে একটু তেল ছেড়ে দিচ্ছে, তো এটা আমি নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে নিয়েছি চিংড়ি শাক বাটা, দেখুন রেডি। এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আর খেয়ে দেখুন, দারুণ খেতে। এটা বাড়িতে বানিয়ে নিন সহজে এরকম একটা রেসিপি। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন।